মাটির চুলায় রান্না করা যে কতটা কষ্ট একমাত্র যে রান্না করে সেই বুঝতে পারে। আর এই মাটির চুলায় রান্না করার জন্য আবদার ছিল আমার আর আমার ননদের। আমরা ভাবছিলাম যে কোনো রকম একটা ভিডিও করব, কিন্তু আমার শাশুড়ি বলতেছিল তোরা শুধু শুধু ভিডিও করবি, তোদের ভিডিও কোনো ভাইরাল হবে না, কেউ দেখবে না, লাইক কমেন্ট তো দূরের কথা। তারপরও আমরা অনেক রিকোয়েস্ট করে শাশুড়িকে রাজি করালাম, তারপর আমরা চলে গেলাম মাটির চুলা রান্না করতে, তাও আবার গরুর মাংস। বুঝতেই পারতেছেন কত সময় লাগে। শাশুড়ি মা রান্না করতেছে আর তার হেল্পার হিসেবে ছিলাম আমি। আর আমার শাশুড়ি মাকে হেল্প করতেও আমার ভীষণ ভালো লাগে। কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছিল পেঁয়াজ, আদা রসুন জিরা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দারচিনি এলাচ গোলমরিচ সবকিছু আমরা একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর সেই ব্লেন্ডার করা মশলাগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর লবণ হলুদ মরিচের গুঁড়ো একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমরা মাংসগুলো দিয়ে দিব। এই মশলাটা কষানোর সময় অবশ্যই একটু পানি দিতে হবে, না হয় মশলাটা পুড়ে যাবে। এরপর একের পর এক মাংসগুলো দিয়ে দিল, মাংসগুলো কষিয়ে তারপর দিয়ে দিল আলু। আর এই আলুর ভিডিওটা আমি করতে পারিনি, যাক সমস্যা নাই। কিন্তু মাটির চুলার রান্না খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো রান্না করে